আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম একটা আলোচিত বিষয়, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। বর্তমানে পণ্যদ্রব্য উৎপাদনের চেয়েও বড় সমস্যা হচ্ছে প্রতিযোগীর ভিড়ে আপনার পণ্যকে পাবলিকের সামনে তুলে ধরা, এবং শুধু তুলে ধরাই না, সে তুলে ধরার মাধ্যমে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা এবং বিক্রয় নিশ্চিত করা। যত সময় পর্যন্ত একটা কোম্পানির বিক্রয় নিশ্চিত না হবে, তত সময় পর্যন্ত একটা কোম্পানি তার অদৃষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। এজন্য পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে হয়, যে কাজটি করা যায় একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা অনেক সময় মনে করি যে টেলিভিশনে যেটা দেখানো হয় সেটাই হয়তো বিজ্ঞাপন। আসলে এতটা সংক্ষিপ্ত পরিসরে বিজ্ঞাপনকে চিন্তা করার কোনো প্রকার সুযোগ নেই। According to Philip Kotler এবং Gira Armstrong, advertising is any paid form of non-personal presentation and promotion of ideas, goods and services by an identified sponsor. অর্থাৎ চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য এবং সেবার নৈবেদিক উপস্থাপনা এবং প্রসারই হচ্ছে বিজ্ঞাপন। এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত উপায়, পণ্য, সেবা এবং ধারণা এবং নৈর্ব্যক্তিক উপায়, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞাপন হতে হলে সেটাকে অর্থ প্রদত্ত মাধ্যম হতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন দাতা যেই হোক না কেন, সে বিজ্ঞাপনের যে মাধ্যমে বাছাই করুক না কেন, তাকে সে মাধ্যমের অর্থ প্রদান করে তাকে বিজ্ঞাপন প্রদান করতে হবে। বিজ্ঞাপন একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা, পণ্য এবং সেবা ধারণা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ এবং সম্পূর্ণ তথ্য একটি বিজ্ঞাপনে তুলে ধরা হয়। বিজ্ঞাপন দাতার, যিনি বিজ্ঞাপন দিচ্ছে, যে ব্যবসা বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়, সেই বিজ্ঞাপন দাতার পরিচয় বিজ্ঞাপনে প্রকাশিত হবে। এর মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীকে যে কোনো বার্তা প্রদান করা হয়, পণ্য, সেবা এবং ধারণা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। আমরা আগেই বলেছি, আমরা মোটামুটি জানি যে টেলিভিশনে যে রংচটা বিজ্ঞাপন দেওয়া হয়, নাচ গান দেখিয়ে যে বিজ্ঞাপন দেওয়া হয়, আমরা মনে করি যে সেটাই মনে হয় বিজ্ঞাপন। আসলে এছাড়াও বিজ্ঞাপনের অনেক মাধ্যম আছে, যেটা বাংলাদেশ সহ সারা বিশ্বের মাধ্যমগুলো ব্যবহৃত হয়। তার মধ্যে বিজ্ঞাপনের মাধ্যমগুলোর মধ্যে আছে টেলিভিশন বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, সংবাদপত্র বিজ্ঞাপন, ম্যাগাজিন, ব্যানার, ফেস্টুন, লিফলেট, পরিবহন বিজ্ঞাপন, সিনেমা স্লাইড, আকাশ বিজ্ঞাপন। আপনার কোম্পানির ধরন অনুযায়ী আপনার যে মাধ্যমটি প্রয়োজন, সেই মাধ্যম অনুযায়ী আপনাকে মাধ্যম বাছাই করে আপনাকে বিজ্ঞাপন প্রদান করতে হবে। আপনার কোম্পানিকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোম্পানির যে উৎপাদিত পণ্য, সেই পণ্যের ক্রেতা কোন জনগোষ্ঠী, কোন কোয়ালিটির ক্রেতা, কার কাছে বার্তাটা আপনি পৌঁছাতে চান, সেটা নির্দিষ্ট করার পর, সেটা আইডেন্টিফাই করার পর আপনাকে বিজ্ঞাপনের মাধ্যম চিহ্নিত করতে হবে। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বিজ্ঞাপন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন। বিজ্ঞাপন সম্পর্কিত আরো বিশদ আলোচনা আমরা পরবর্তীতে করব, যেখানে বিজ্ঞাপন মাধ্যম, বিজ্ঞাপন বাজেট, বিভিন্ন বিষয় এখানে অন্তর্ভুক্ত থাকবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।